ওয়েলকাম টু নেপাল। মানে আমরা এখন ফরেনার, আমরা চলে এসেছি নেপাল। कहाँ से हो आप? नेपाल से? नेपाल कहाँ से? কানিয়াম। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি মিরিকের সেই আইকনিক ব্রিজ। দার্জিলিং ভ্রমণে কিন্তু আমাদের প্ল্যান ছিল দার্জিলিং 2 নাইট স্টে করার। তো 2 নাইট স্টের পরে আজকের এই পর্বে কিন্তু আমরা দার্জিলিং থেকে নেমে যাব এবং আমরা কিভাবে নামছি, কোন পথে নামছি, একটু নতুন রুটে নতুনভাবে নামার চেষ্টা করছি। আপনারা কিন্তু চাইলে ফেরাটা আমাদের মতো এরকম ইন্টারেস্টিং করতে পারেন। বর্তমানে আমি চলে এসেছি দার্জিলিং যে চকবাজার চত্বর, এখান থেকে শেয়ার গাড়ি ধরবো এবং এখান থেকে শেয়ার গাড়ি ধরে আমি প্রথমে চলে যাব লেপচা জগৎ। দার্জিলিং এর চকবাজার চত্বরের স্ট্যান্ড চত্বরের কিন্তু আমার ডিটেলসে ভিডিও রয়েছে, কোন চত্বরে গাড়ি কোন দিকে যায়, টাইমিং কত, সে সমস্ত নিয়ে। তবে এবারে অত ডিটেলসে বানাচ্ছি না, আমরা কিন্তু শেয়ার গাড়ি পেয়ে গেছি। এই হচ্ছে শেয়ার গাড়ি যেগুলো পশুপতি যায়, এই গাড়িগুলি করে আমরা চলেছি লেপচা জগৎ। জনপ্রতি 17 টাকা করে নেয়, তবে আমরা 3 জন আসি বলে 200 টাকা নিচ্ছে। দার্জিলিং স্টেশনকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি ঘুমের দিকে। তবে আজকে যেহেতু রবিবার, সেই কারণে কিন্তু ভিড়ভাড়টা মনে হচ্ছে একটু বেশি। মানে গত 2 দিন কিন্তু আমাদের এত গাড়ি বা এত টুরিস্ট চোখে পড়েনি, আজকে টুরিস্টের পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি যেন। মিনিট 20-র মধ্যে কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্টেশন ঘুম। ঘুম চত্বরে কিন্তু ডিটেলসে ভিডিও রয়েছে, বাতাসা লুপে যখন ছিলাম সেই হোমস্টে ভিডিও এখানে রয়েছে এবং এই ঘুমের দর্শনীয় হচ্ছে একটি মিউজিয়াম রয়েছে। আপনারা চাইলে ঘুম স্টেশন নেমে মিউজিয়াম দেখতে পারেন, সে সমস্ত ভিডিও দেখে নিতে পারেন। তবে আমরা এবার নামবো না, আমরা আগে চলেছি ঘুম স্টেশনকে পাশে রেখে। ঘুম স্টেশনের একেবারে পাশ দিয়ে যে রাস্তা চলেছে ডান দিকে, সেই রাস্তা পথে অর্থাৎ লেপচা জগতের রাস্তায় আমরা চলেছি। আর সোজা গেলে জানেন তো যে সোনাদা বা কারসঙ্গে দিকে চলে যাবে এবং এই রাস্তায় কিন্তু যেনারা মিরিক হয়ে নামেন এই রাস্তায় কিন্তু ধরেন। দিনের যে কোনো মুহূর্তে লেপচা জগতের দিকে এগিয়ে যাওয়া মানে কিন্তু মেঘের রাজ্যে এগিয়ে যাওয়া। বুঝতে পারছেন যে এখন শুরু হয়ে গেছে মেঘের আনাগোনা, চারিদিকে পুরো অন্ধকার কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। দেখুন দারুণ পরিবেশ, কিন্তু ঝিরঝিরে বৃষ্টিকে সাথে নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি লেপচা জগতের দিকে। দেখুন পুরোপুরি মেঘাচ্ছন্ন, মানে সামনে এত মেঘ যে দেখাই যাচ্ছে না সামনে গাড়ি আসছে কি আসছে না। ফগ লাইট জ্বালাতে হচ্ছে তবে কিন্তু বোঝা যাচ্ছে যে গাড়ি আসছে কিনা। इधर ही रुक दीजिए, इधर ही रुक दीजिए। এখানে 1 মিনিট মতো দাঁড়ালাম, কিন্তু এখন যেহেতু মেঘের ওয়েদার সেই কারণে কিন্তু বেশি না দাঁড়ানোই ভালো, তেমন ভিউ পাওয়া যাবে না। সেই কারণে কিন্তু আমরা আগে চলেছি পশুপতি। লেপচা জগৎ থেকে মিনিট 5-এর মধ্যে কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম সুখিয়া পুকুরি। অ্যাকচুয়ালি লেপচা জগৎ থেকে সুখিয়া পুকুরির ডিস্টেন্স হয় 3 থেকে 4 কিলোমিটার মতো। আর লেপচা জগতে যেহেতু আমরা দাঁড়াইনি, আমরা আগে চলেছি পশুপতির দিকে এবং ওই একই গাড়িতে দার্জিলিং এর চকবাজার থেকে কিন্তু যদি আমরা পশুপতি যাই, শেয়ারে কিন্তু জনপ্রতি এই গাড়িতে 200 টাকা করে নেয়। যেহেতু লেপচা জগতে আমরা নামিনি, জনপ্রতি 200 টাকা দিয়ে আমরা চলেছি পশুপতি। এবং এই হচ্ছে সুখিয়া পুকুরি। সুখিয়া পুকুরি থেকে ডান দিকে যে রাস্তা চলেছে, এই রাস্তা যাচ্ছে মানেভঞ্জনের দিকে। এখান থেকে মানেভঞ্জন যাওয়ার পরে কিন্তু ওখান থেকে শুরু হয় সান্দাকপুর ট্রেকটি। আমরা এসে পৌঁছে গেলাম সীমানা এবং সীমানা থেকে কিছুটা আসার পরে হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এই সীমানা ভিউ পয়েন্টের যে রাস্তা পথে আমরা আগে চলেছি তার ডান দিকে কিন্তু নেপাল এবং বাম দিকে হচ্ছে ইন্ডিয়া। এবং টুরিস্ট যারা এই পথে আসেন, মিরিকের রাস্তা পথে এই পথে আসেন, তারা কিন্তু সীমানা ভিউ পয়েন্টে দাঁড়ান, কারণ এখানে রয়েছে একটি মার্কেট। এখানে মার্কেটিংটা করেন এবং নেপালের কিছুটা ভিউ নেওয়ার চেষ্টা করেন এবং তারপরে আগে ছিলেন পশুপতির দিকে। আমরা দাঁড়ালাম না, আমরা আগে চলেছি পশুপতির দিকে। ফাইনালি মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম পশুপতি ফটক। দার্জিলিং থেকে এই পশুপতি ফটক আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা। তো এখানে সীমানা ভিউ পয়েন্টে ফটকে ঢোকার সময় কিন্তু প্রথমে আপনাকে যে আপনার অরিজিনাল আইডি দেখাতে পারেন বা ফোনে থাকলে সেটাও কিন্তু আপনার চলে যাবে। আমি আমার আধার কার্ডটা দেখিয়ে নিলাম এবং এবার প্রবেশ করবো নেপালের মানে আমাদের ইন্ডিয়ার যে সশস্ত্র সেনাবল আছে ডিউটিতে আছে ওনাদের দেখাতে হবে, তারপর নেপালে গিয়ে ওনাদেরও দেখাতে হবে, তারপর আপনি প্রবেশ করতে পারবেন। একেবারে ইজি এখন এন্ট্রি। ব্যাপার কিছুটা এরকম, আপনার যে আইডি প্রুফ সেটা আমাদের ইন্ডিয়ান সেনারা দেখবেন প্রথমে, তারপর ওনারা বলবেন বাঁদিকে রয়েছে নেপালি সেনারা, তেনারা দেখবেন এবং এন্ট্রি করবেন।
আপনার আইডি প্রুফটা দেখে এন্ট্রি করার পরে একটা ফোন নম্বর নেবেন এবং তারপরে আপনি বিন্দাস প্রবেশ করে যাবেন। যদি মনে করেন পাসপোর্টে স্ট্যাম্পিং করবেন সেক্ষেত্রে কিন্তু পশুপতি থ্রু স্ট্যাম্পিং হবে না, আপনাকে পানি ট্যাঙ্কি থ্রু যদি প্রবেশ করেন সেক্ষেত্রে পাসপোর্টে স্ট্যাম্পিং হবে। ওয়েলকাম টু নেপাল। বলছি বর্তমানে আমরা তো ফরেনার নাকি? হ্যাঁ একদম। মানে আমরা এখন ফরেনার, আমরা চলেছি নেপাল। পশুপতি ফটক থেকে আমরা আগে চলেছি পশুপতি মার্কেট চত্বর। ফটক থেকে মার্কেট মোটামুটি 1 কিলোমিটার আমরা হেঁটে চলেছি, কিন্তু আপনারা ফটকের কাছে প্রচুর গাড়ি পেয়ে যাবেন। ওনারা বলবেন যদি আপনারা মনে করেন পশুপতি মার্কেট চত্বর গাড়িতে যাবেন যেতে পারেন, গাড়ি রিজার্ভ করতে হয় নর্মালি। অনেকের কোশ্চেন থাকে যে নেপাল এন্ট্রি করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে। আপনার আধার কার্ডে এন্ট্রি হবে, এখন পাসপোর্ট ছাড়াও এন্ট্রি করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স এন্ট্রি করতে পারবেন, হার্ড কপি থাকলে ভালো, আপনার সফট কপিতেও কিন্তু এন্ট্রি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা যারা মনে করছেন যে পশুপতি থ্রু কাঠমান্ডু যাবেন সেটাও কিন্তু পসিবল। এই পশুপতি মার্কেট চত্বর থেকে মানে এখান থেকে কিন্তু কাঠমান্ডু যাওয়ার বাস চলে দিনের মধ্যভাগে 12:30টার সময়, এবং আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ভাড়া হচ্ছে 1600 টাকা এবং নেপালি কারেন্সিতে ভাড়া হচ্ছে 2500 টাকা মতো। আর সময় লাগবে ঘন্টা প্রায় 17 থেকে 18 ঘন্টা। তো এই পশুপতি থ্রু কিন্তু আপনারা যেতে পারেন, তবে আমি বলবো পানি ট্যাঙ্কের থ্রু গেলে আপনার বেশি সুবিধা, ওখান থেকে বাস প্রচুর অ্যাভেলেবিলিটি বেশি। একটু বৃষ্টি শুরু হয়েছে সেই কারণে কিন্তু আমরা একটি লোকাল চায়ের দোকানে দাঁড়িয়ে গেলাম, একটু চাটাও খেয়ে নিই, চা পান করে নিই আর কি। এখানে চায়ের দাম হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 15 টাকা এবং নেপালি কারেন্সিতে 30 টাকা। তিনটে চাই অর্ডার করেছি, তিনটে চাই অর্ডার করেছি আর কি আমরা। দুধ চা 15 টাকা। কিছুটা হেঁটে আসার পরে কিন্তু একটি অসামান্য জায়গায় পৌঁছে গেলাম। দেখুন দারুণ ভিউ, একদিকে মেঘের আনাগোনা পাইন ফরেস্টের উপর দিয়ে, সত্যি দারুণ লাগছে। কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে দিয়ে আমরা আগে চলেছি। হ্যালো, কাহা সে আপ? नेपाल से? नेपाल कहाँ से? कन्याम कन्याम। इधर इधर हाय। পেমেন্ট লেপচা। পশুপতি নগরে কিন্তু রয়েছে কাঠমান্ডুর যে পশুপতিনাথ মন্দির, তার আদলে তৈরি একটি মন্দির, এবং এই হচ্ছে পশুপতির যে মন্দির চত্বর। ফটকের কাছ থেকে যে গাড়িতে করে আসবেন সেই গাড়িগুলি কিন্তু আপনাকে এই সমস্ত চত্বরে ড্রপ করবে, এবং তারপরে এখান থেকে শুরু হচ্ছে মার্কেট এরিয়া মোটামুটি, এবং এই রাস্তা পথে সিঁড়ি পথে উপরে উঠে গেলে হচ্ছে মন্দির চত্বর। এই হচ্ছে মূল মন্দিরের ফটক। ফটক থেকে কিন্তু এই পশুপতি মার্কেট চত্বর আমরা বিন্দাস পৌঁছে গেলাম, যেহেতু ঢালু রাস্তা, লোকালকে এক্সপ্লোর করতে করতে পৌঁছে গেলাম। এখন চলে এসেছি দেখুন পশুপতি মার্কেট চত্বর। একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে কিনা দেখুন প্রচুর নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট, এখানে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দোকানগুলো কিন্তু যথেষ্ট গোছানো। দেখুন দার্জিলিং এর দোকান তো আপনি দেখেছেন, কিন্তু দোকানগুলো যথেষ্ট গোছানো। তার দুপাশে দেখতে পাচ্ছি প্রচুর দোকান, এবং দোকানগুলিতে রয়েছে নেপালি যে পোশাক আশাক, শীতের পোশাক আশাক, ব্যাগ, পারফিউম, মানে নেপালি কালচারাল জিনিসপত্র সমস্ত কিছু। তো আপনারা যদি মনে করেন যে এখান থেকে কেনাকাটা করবেন, অবশ্যই কেনাকাটা করে নিয়ে আপনাদের পছন্দের মতো জিনিসগুলো নিয়ে যেতে পারেন। পশুপতি মার্কেটেই এক দিদি বসে রয়েছেন সবজি নিয়ে। এখানে সবজিগুলো আপনাকে দেখানোর চেষ্টা করি। হচ্ছে টমেটো, কিতনা কিলো? 50 টাকা। বাংলা বুঝতে পারেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলো হচ্ছে বেগুন বলছে, মানে বেগুন বেগুন বলতে না? কত কত করে কেজি এগুলো? 20 রুপিয়া। আর এই ডাললে? আচ্ছা, এই হচ্ছে ডাললে 300 টাকা কেজি, 320। আচ্ছা, আর ওই ডাললে সবুজটাও রয়েছে, মানে এগুলো হচ্ছে লোকাল লঙ্কা বলা চলে, প্রচুর ঝাল। আচ্ছা, ভেন্ডি কত কেজি? আচ্ছা, 80 টাকা কেজি। আর এই হচ্ছে লোকাল কিছু সবজি। আপনাকে তো বলছিলামই যে এখানে রয়েছে একাধিক দোকান, তার মধ্যে এই হচ্ছে একটি ব্যাগের দোকান। এরকম প্রচুর ব্যাগ আপনি পেয়ে যাবেন, বিভিন্ন রকম কালেকশন। আমার দু একটি ব্যাগ পছন্দ হয়েছে, একটা নেওয়ার চেষ্টাও করছি। আপনার নাম কি হয়? ইউনুস। আচ্ছা আচ্ছা। পশুপতি মার্কেট চত্বর ঘোরাঘুরি করতে করতে কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে জোর কদমে বৃষ্টি। বৃষ্টি একটু থামুক, তারপরে কিন্তু আমরা মার্কেট চত্বর থেকে আস্তে আস্তে এগিয়ে যাবো। পশুপতি মার্কেট চত্বর থেকে আমরা চলেছি পশুপতি ফটক, এবং যাওয়ার সময় কিন্তু একটি লোকাল দোকানে ঢুকে গেলাম, মুদিখানা দোকান মতো, এবং সেখানে রয়েছে বিভিন্ন রকমের জিনিস, বিশেষ করে খাবারের জিনিস। আপনারা চাইলে যে আচার জাতীয় মিঠো তিতুরা বলে এগুলোকে, এগুলো নিতে পারেন, বা নেপালি চকলেট বাচ্চাদের জন্য সেগুলি আছে এখানে। ড্রাই ফ্রুটস প্রচুর আছে, এ দেখুন প্রচুর ভেরিয়েশনের নেপালি চকলেটসগুলি আছে এখানে। জ্যাম, জেলি, এগুলি সবই আছে। একাধিক জিনিসপত্র আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এখান থেকে বেছে নিতে পারেন। আমরা নিয়ে নিয়েছি এই দেখুন চকলেট বাচ্চাদের জন্য। হেঁটে হেঁটে এসে আবারও পৌঁছে গেলাম
পশুপতি ফটকের কাছে সেকেন্ড টাইম পশুপতি মার্কেট চত্বর ঘুরতে কিন্তু বেস্ট লাগলো। নেপাল কিন্তু এরপরে আমি ডিটেলসে প্ল্যান করবো, একাধিক চত্বর এক্সপ্লোর করে দেখাবো। আজ পশুপতি থেকে আমরা মিরিক হয়ে কিন্তু নেমে যাবো শিলিগুড়ি। চলে এসেছি আমরা ইন্ডিয়ার সাইডে। পশুপতি কাস্টম চেকপোস্ট থেকে বাইরে বার হওয়ার পর কিন্তু রয়েছে এই চত্বরে চলে এলাম। এখানে একাধিক শেয়ার গাড়ি রয়েছে, তার মধ্যে এখন টাইমিং হচ্ছে মিরিক যাওয়ার গাড়ি এটি। এখান থেকে আমরা চলেছি মিরিক, 100 টাকা করে নেবে জনপ্রতি। ব্যাপার হচ্ছে আমরা যেভাবে চলেছি শেয়ারে সেক্ষেত্রে ভাড়া একটু বেশি লাগবে বা খরচ একটু বেশি হবে, তবে কিন্তু একটু এক্সপ্লোর করতে করতে সময় নিয়ে আমরা চলেছি জায়গায় জায়গায় থেমে থেমে। সেক্ষেত্রে হয়তো কিছুটা ভাড়া বেশি হবে, তবে যাওয়ার সময় জার্নিটা, ফেরার সময় জার্নিটা এনজয় করবেন। নর্মালি দার্জিলিং থেকে ফেরার সময় কিন্তু ম্যাক্সিমাম জন ঘুমাতে যান ওই রুটে, বাসে বা গাড়িতে। তবে আমরা একটু ইন্টারেস্টিং করার জন্য এই রুটে চলেছি। ওইকাল 3:30 আমরা এসে পৌঁছে গেলাম মিরিক। শেয়ার গাড়ি কিন্তু মিরিক লেকের উপরে এখানে এসে আমাদের নামিয়ে দিল। ওই তো জনপ্রতি 100 বললাম তো। তবে বেশি ভিউ দেখাতে পারলাম না, কারণ শেয়ারে আসলে জানেন একটু অসুবিধা, ভিতর দিকে বসলে ফোন টোন বার করার একটু প্রবলেম হয় আর কি, সেটা একটু মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। আমরা এখন চলেছি মিরিক লেক চত্বর এবং তারপরে কিছু খাওয়া দাওয়া সারতে হবে। মিরিক লেক চত্বরে কিন্তু রয়েছে এরকম একাধিক রেস্টুরেন্ট, কেনাকাটার দোকান। আপনারা চাইলে এখানে কিন্তু কেনাকাটাও করতে পারেন, খাওয়া দাওয়াটাও সারতে পারেন। লাস্ট টাইম যখন মিরিক এসেছিলাম তার চেয়ে কিন্তু এখন অনেকটাই চেঞ্জ। মানে এখন এই চত্বরগুলো ঢেলে সাজিয়েছে এবং পার্ক চত্বর সাজিয়েছে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি মিরিকের সেই আইকনিক ব্রিজ, অর্থাৎ মিরিক লেকের উপর দিয়ে এপাশ থেকে ওপাশ করার জন্য। এবং পিছন দিকে দেখতে পাচ্ছেন অসামান্য পাইন ফরেস্ট। এবং এখন কিন্তু মিরিক লেকে যথেষ্ট লোকের আনাগোনা। এপাশে যে পার্কটি রয়েছে, পার্কে কিন্তু আগের চেয়ে ঢেলে সাজিয়েছে এবং এখন টিকিট প্রাইসও করেছে। আগে নর্মালি এন্ট্রি করা যেত, এখন টিকিট প্রাইস রয়েছে। আপনারা টিকিট দিয়ে প্রবেশ করার পরে এই সমস্ত চত্বরে ভিউ নিতে পারেন। এই মিরিক চত্বর কিন্তু আপনারা ঘোড়ার পিঠে করে ঘুরতে পারেন। সবচেয়ে ন্যূনতম যে রাইড সেটি কিন্তু 200 টাকা, এবং ম্যাক্সিমাম আপনার পুরো লেক চত্বর ঘুরতে চাইলে 450 লাগে। এছাড়া মিডিয়াম রাইডও রয়েছে, মিডিয়াম রাইডে কিন্তু 350। এবং এই মিরিক চত্বরে কিন্তু এছাড়াও এরকম বোটিং অপশন রয়েছে। বোট রাইড করতে গেলে সেক্ষেত্রে 2 সিটারের জন্য দেখুন প্যাডেল বোটে 200 এবং 4 সিটার প্যাডেল বোটে হচ্ছে 400 আধা ঘন্টার জন্য। সেটা ঘোরাঘুরির পরে এখন আমাদের লাঞ্চ টাইম। এখানে রয়েছে প্রচুর এরকম রেস্টুরেন্ট, কিন্তু র্যান্ডমলি আমরা একটি ধাবা চুজ করলাম। এটি হচ্ছে ব্যানার্জি মা বাঙালি ধাবা। বসে গেছি দুপুরে লাঞ্চ করতে। এই হচ্ছে এনাদের ভেজ থালি, আমরা নিয়ে নিয়েছি ভেজ থালি। ভেজ থালিতে রয়েছে ভাত, ডাল, স্কোয়াশ, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, একটি পেঁয়াজ দিয়ে দিয়েছে এবং আলু সয়াবিনের তরকারি। এই বাঙালি ধাবাতে কিন্তু ভেজ থালি হচ্ছে 150, এবং সাথে যদি আপনারা নন ভেজ চিকেন কারি নেন সেক্ষেত্রে 2 পিসে 60 টাকা, ফিশ কারি নিলে 1 পিসে 60 টাকা এবং এগ কারি নিলে 2 পিসে 50 টাকা। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এবার কিন্তু আমরা মিরিককে ছেড়ে আগে চলবো শিলিগুড়ির দিকে। আমরা আগে চলেছি মিরিক থেকে যে শেয়ার গাড়ি চত্বর রয়েছে সেদিকটাতে, লেকের পাশ দিয়ে আগে চলেছি। টিকিট কাউন্টার থেকে শিলিগুড়ি যাওয়ার টিকিটটা কেটে নিলাম আমরা। এখন সময় বৈকাল 4:20 এবং আমরা একটু সৌভাগ্যবশতই 4:30 যে গাড়ি শিলিগুড়ি যাওয়ার জন্য সেটি পেয়ে গেছি। এখান থেকে এখন কিন্তু শিলিগুড়ি অবধি জনপ্রতি ভাড়া হচ্ছে 200 টাকা এই গাড়িতে। মিরিক থেকে ছেড়ে আসা শেয়ার গাড়িগুলি কিন্তু আপনাকে এসে নামিয়ে দেবে দার্জিলিং মোড়, এবং দার্জিলিং মোড় থেকে জংশন যদি আপনারা মনে করেন হেঁটে যাবেন সেক্ষেত্রে কিন্তু মিনিট 15 সময় লাগবে। তবে আমরা কিন্তু একটা টোটো নিয়ে নিয়েছি জনপ্রতি 20 টাকা। আমরা চলেছি শিলিগুড়ি জাংশন। শিলিগুড়ি জাংশন চত্বর পৌঁছতে কিন্তু আমার হয়ে গেছে প্রায় 6:20, এবং আসার পরে নন এসি বাসগুলো ম্যাক্সিমাম কিন্তু রিটার্ন করেছে কৃষ্ণনগরের দিকে। আমি আসার পরে কিন্তু পেয়ে গেলাম আরাধনার ভারতবেঞ্জের গাড়ি। আজকে কিন্তু রিটার্ন করবো এখান থেকে কৃষ্ণনগরের যে ভারতবেঞ্জের গাড়ি, এর আগে আমি ভিডিও করেছি সেই বাসেই। এই বাসটা কিন্তু 7:05 ছাড়বে, তো এখনো অনেকটা সময় রয়েছে। এখন হচ্ছে 6:40 বাজে, তো একটু রিল্যাক্স করে তারপর বাসে উঠবো। এসি বাস যদিও, এখন টুরিস্ট যেহেতু কম, সিটও কিন্তু ফাঁকা রয়েছে। এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।